যে খবরে নজর, গ্রেফতার সুজিত বসু। প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার। আজ সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদে কি মিলল, কোনো অসঙ্গতি ছিল কিনা, কি জানা যাচ্ছে ইডি সূত্রে জানাবেন অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ যে 10.5 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি এবং বয়ানে অসঙ্গতির পাশাপাশি অসুবিধা করার অভিযোগ, এই অভিযোগেই মূলত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পরবর্তী ক্ষেত্রে আজকে থেকে মেডিকেল যেমন করানো হবে এবং পরবর্তী তাকে আদালতে পেশ করা হবে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। কারণ দক্ষিণ দমদম পৌরসভায় এই যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই পৌরসভায় 150 জনের বেনিয়ম ভাবে চাকরি দেওয়ার অভিযোগ ছিল দমকল মন্ত্রী প্রাক্তন সুজিত বসু তার বিরুদ্ধে এবং এই অভিযোগেই কিন্তু তদন্ত প্রক্রিয়া যখন এগিয়ে নিয়ে যাওয়া হয়, আজকে তাকে জিজ্ঞাসাবাদে তলব করা হয়েছিল। দীর্ঘ যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ঠিক 9:15 তাকে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয় অফিসিয়ালি ভাবে এবং এই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আদালতে যখন পেশ করা হবে হেফাজতে নেবে ইডি। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা যখন তদন্তে ইডি প্রথম নেমেছিল, সেক্ষেত্রেই কিন্তু বেশ কিছু তথ্য পায় এবং অরেঞ্জশিলের বেশ তথ্য সংক্রান্ত পায় এবং এই অরেঞ্জশিলকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে এই পৌরসভা সংক্রান্ত মামলার একাধিক তথ্য পায়। এরপরে ইডি ইসিআর করে এবং ইসিআর পরবর্তী ক্ষেত্রে একাধিক জায়গায় তল্লাশি করা হয়েছিল, অরেঞ্জশিলকে গ্রেপ্তার করা হয়েছিল, অরেঞ্জশিলের বাড়ি তল্লাশি, অরেঞ্জশিলের জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক পৌরসভা সংক্রান্ত তথ্য পায় এবং এরপরেই লক্ষ্য করা যায় এই অরেঞ্জশিলের থেকে জানতে পারে 150 জনকে কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা শুধুমাত্র বেনিয়ম ভাবে চাকরি দেওয়া হয়েছিল। প্রাক্তন দমকল সুজিত বসু তিনি দিয়েছিলেন এমনটা অভিযোগ করা ছিল এবং এই অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে একাধিকবার তল্লাশি করা হয়েছিল এবং সেক্ষেত্রে একটু নথি উদ্ধার হয়েছিল। তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাকে বারবার তলব করা হচ্ছিল। ভোটের সময় যখন তলব করা হয়, তিনি কিন্তু গরহাজির থাকলেও আদালতের দ্বারস্থ হয়ে শেষমেশ ভোটের পরে তিনি সহযোগিতা করবেন এমনটা জানানো হয়। এর আগে 1 তারিখ নাগাদ তিনি যখন হাজিরা দেন, তার পরবর্তীতে আরো কিছু নথি পায় এবং আজকে দেখা যায় ইডির পক্ষ থেকে ইডি আধিকারিক তাকে আবার ডেকে পাঠায় এবং ঠিক 11টার আগে যখন তিনি এসে পৌঁছন, তারপরে দীর্ঘ যে 10 ঘন্টা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে বয়ানে একাধিক অসঙ্গতি অসুবিধা করার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে মেডিকেল করিয়ে আদালতে পেশ করা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং তার বিরুদ্ধেই দক্ষিণ দমদম পৌরসভায় বেনিয়ম ভাবে 150 জনকে চাকরি দেওয়ার অভিযোগ সরাসরি উঠেছিল এবং সেই সঙ্গে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, একটু ডিটেইলে বলো প্লিজ। তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যখন তদন্ত প্রক্রিয়া করে ইডি এবং সেক্ষেত্রে কিন্তু অয়নশীল তার নাম উঠে আসে এবং এরপরে পৌরসভা সংক্রান্ত মামলার ইসিআর করে এই দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং সুজিত বসুর বিরুদ্ধে সে অভিযোগ ছিল দক্ষিণ দমদম পৌরসভা তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন তৎকালীন তিনি কিন্তু 150 জনকে বেনিয়ম ভাবে চাকরি দিয়েছিলেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং সেই সংক্রান্ত বিষয় নিয়েই পৌরসভার একাধিক আধিকারিক, পৌরসভার যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়, তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই সময় দক্ষিণ দমদম পৌরসভার তিনি কিন্তু একেবারে ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেই সময় তিনি চাকরি দিয়েছিলেন বলে বেনিয়ম ভাবে এমনটা অভিযোগ করা হয়। এরপরেই দমকল মন্ত্রী সুজিত বসু তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ তলব করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে মূলত এই 150 জনকে বেনিয়ম ভাবে চাকরি কিভাবে তিনি দিয়েছিলেন, কার কথায় দিয়েছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তারই পরবর্তী ক্ষেত্রে সুজিত বসু তাকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে মেডিকেল করিয়ে তাকে আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নেওয়ার আবেদন ইডির পক্ষ থেকে জানানো হবে। ওকে।